হ্যালো এভরিওয়ান, অ্যানাদার ভিডিও ইজ হেয়ার। তো দেখো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রথমেই দেখতে পাচ্ছ আমার ভাগ্নিরা এরা খুব নাচানাচি করছে। ওরাই কিন্তু আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছিল। আর এই ব্যাপারটা খুবই প্রি প্ল্যান্ড। তো আমি যে ভিডিও ছাড়ি ওদের আজকে আর্জি ছিল যে ওদের এই নাচানাচি ভিডিওগুলো আমাকে পোস্ট করতে হবে, তাই আজকের ভিডিওটা এইভাবে এডিট করছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে রবিবারের ভিডিও। শনিবার গিয়েছিলাম আলিপুরদুয়ার আমার ননাসের বাড়িতে, নিমন্ত্রণ ছিল। আমি আর বাবা গেছিলাম, দেব যেতে পারেনি, দোকান খোলা ছিল তাই। তো সকাল সকাল আমি দেবের জন্য রান্নাবাড়ি করে টিফিন গুছিয়ে তারপর আমরা বাসে চলে গেছিলাম। তো ওটার একটা ভিডিও করেছি, কী করেছিলাম। তো ভিডিওটা শুরুর আগে এদের ক্লিপগুলো রেখে দিলাম। তো যেহেতু সকালে বাসে যাব, খুব একটা সময় ছিল না, তাই শর্টকাট রান্না করেছিলাম ভেজ ডাল আর পনির রসা। কারণ শনিবার আমরা নিরামিষ খাই। আমরা দুজনে খেয়ে বেরিয়েছিলাম আর ওর জন্য রান্না করে টিফিনে গুছিয়ে দিয়েছিলাম। ওখানে আমি ইন্ডাকশানে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ওভেনে কড়াইতে প্রথমে তেল দিয়ে কাজু বাদাম আর কিশমিশগুলো একটু ভেজে তুলে নিলাম। আর শুকনো খোলাতে দেখো শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজা ভাজা করে তুলে রাখলাম, গুঁড়ো করে লাস্টে দেবো বলে। আর এখানে ভেজিটেবল হিসাবে আমি ইউজ করছি ফুলকপি, শিম আর মটরশুঁটি, এগুলো ভেজে তুলে রাখবো। আর এদিকে সময় খুব কম, তাই আমি পনিরের জন্য কেটে রাখা আলুগুলো আরেকটি কড়াইতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হতে। আর এদিকে আমি ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, আর এখানে দিয়ে দেবো কয়েকটা টমেটো কুচি। আর জিরে আর টমেটো কুচিগুলো ভালো করে ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো আদা বাটা। এগুলো ভালো করে ভাজা ভাজা হলে সেখানে বাকি যে ভেজিটেবলগুলো ভেজে তুলে রাখলাম সেগুলোও দিয়ে দেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে রেডি, একটু ব্লেন্ড করে নেবো এই ব্লেন্ডারটা দিয়ে। ডালের কাটাও আমার আছে, কাটা দিয়েও অনেক সময় ডালটা এভাবে কাটা দিই, আবার এই ব্লেন্ডারটাও মাঝে মাঝে ইউজ করি। আর এদিকে দেখো আমার ভেজ ডালের জন্য ভেজিটেবলগুলো প্রায় ভাজা হয়ে রেডি হয়ে গেছে। তো সেদ্ধ ডালটা আমি ছেড়ে দিলাম, এদিকে ডালটা একটু ফুটতে থাক। আর ওদিকে আমার দেখো পনিরের জন্য কিন্তু আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখানে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর ওপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। সেটার আর ভিডিও করা হয়নি, খুব ব্যস্ততার সাথে ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপগুলো করছিলাম, তো আলাদা করে আর ভিডিও করতে পারিনি। দেখো পনিরগুলো আমি ভেজে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, একটু কষা কষা করেই নামাবো। আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু রেডি। তো ওপরে দেখো আমি এখন কিশমিশ আর কাজুগুলো দিয়ে দিলাম, আর ওই গুঁড়ো মশলা যেটা ভেজে তুলেছিলাম ওগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখন একটু দিয়ে দিচ্ছি ঘি, আর স্বাদ মতো নুন হলুদটা আগেই দিয়ে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে নিলাম একটু ধনেপাতা। ওদিকে আমার ডালও রেডি, পনিরও রেডি। এখন আমি দেবের জন্য টিফিনটা প্যাক করে নেব। দেখো টিফিনগুলো প্যাক করা হয়ে গেছে। আর যেহেতু রান্নার শেষে কড়াই মাজা, গ্যাস মোছা, সব কিছু টেবিল পরিষ্কার এগুলো হয়ে গেছিলো, তাই নতুন করে আর কড়াইতে তেল দিয়ে পাঁপড় আর ভাজলাম না। দুদিন যেহেতু থাকবো না, কি হবে আর ওই কড়াই আর তেলের, তাই পাঁপড়টাকে সেঁকে রাখলাম। সেঁকে দেখো এভাবে প্যাক করে দিয়ে দিয়েছি। এদিকে আমার টিফিন এদিকে প্যাক করা শেষ, আর ওদিকে হটপটে গরম গরম ভাত দিয়ে দিলাম। আর আমরাও খেয়ে এখন বেরিয়ে পড়েছি। বাচ্চাদের ভিডিও করিনি, লজ্জা লাগে লোকের সামনে ভিডিও করতে। যাই হোক, তো দেখো আমি রেডি, চলে এসেছি আলিপুরে।